আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজান মানে প্রতিদিন তো আলিফা স্কুলে যায়, তো স্কুলে গেলে হচ্ছে আজান তো পুরো একা হয়ে যায়। তো সে কী করে, এই যে আমার সুকেসের সব জিনিস এগুলো সব বের করতে বলে, তারপর এগুলো বের করে দেই। তারপর হচ্ছে সে তার মতো কিছুক্ষণ খেলবে, আবার কিছুক্ষণ কান্না করবে, এরকমই করতে থাকে একদম 12টা পর্যন্ত, আলিফা যে পর্যন্ত না আসে। মানে আলিফা থাকলে আমার রাখতে অত একটা কষ্ট হয় না। আলিফা স্কুলে থাকে, তারপর কোচিংয়ে চলে যায়। বাবা আতা কোথায়? আতা আতা কোথায়? এই যে দেখেন, আরও অনেক কিছু নামিয়ে দিতে হয় তাকে, মানে তার পছন্দ আমাকে দেখিয়ে দেয় যে ওইটা নামাতে হবে, ওইটা নামাতে হবে, তারপর ওইগুলোই আমি নামিয়ে দিই। আর একটু পর আমি রান্না করি, সে রান্নাঘরে গিয়ে সব এলোমেলো করে আসবে, তারপর আবার আসবে, আবার আমি খাটে বসায় দিব। আর বিছানা তো সকাল থেকে আমি গুছায় রাখতেই পারি না। এই যে দেখেন, কাঁথাগুলো গুছাইছিলাম, তারপরে এই যে বালিশ এখানে পড়ে আছে সব, তার জন্য গুছায় রাখতে পারি না। দেখছেন? বাবা বাবা কোথায় তোমার? বাবা কোথায়? হ্যাঁ, ও মজা আনতে গিয়েছে তার বাবা, তাদের জন্য মজা আনতে গিয়েছে। আচ্ছা শোনো, সবাইকে চোখ দেখাও তো। হ্যাঁ, তো মাথা কোথায়? মাথা মাথা দাঁত, ওইটা দাঁত। তারপর কান কোথায়? সবাইকে পেট দেখাও তো, পেট, তোমার পেটটা দেখাও। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, সে কিন্তু পেট দেখাচ্ছে। কি হয়েছে বাবা, একা একা ভালো লাগে না? আবার পেট দেখাচ্ছে। না না, সবাই দেখেছে তোমার পেট। সরম, হ্যাঁ সরম। মুখ ঢেকে ফেলো, মুখ ঢেকে ফেলো, এভাবে মুখ ঢাকো, মুখ ঢেকে ফেলো। আর ফু দিচ্ছে সবাইকে, ফু। একটা ফ্লাই উম্মা দাও, ফ্লাই। বাবা একটা ফ্লাই উম্মা দিয়ে দাও সবাইকে। সবাইকে ফ্লাই উম্মা দিয়েছে আজান। ফ্লাই উম্মা দিয়েছো? আমি তরকারিটা হচ্ছে দেখতে গিয়েছিলাম, তরকারিটা তো এখনো বসানো হয়নি, মশলাটা কষাচ্ছিলাম। আর এই ছেলে কান্নাকাটি শুরু হয়ে গেছে, মানে তার সাথে বসে থাকলে সে মাশাআল্লাহ খেলবে, না হলে হচ্ছে এই যে নিচে নেমে তারপর হচ্ছে দুষ্টুমি শুরু করবে। কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? কান্না করতেছো কেন? এই যে সবাইকে তোমার চকলেটটা দেখাও তো, তুমি সবাইকে চকলেট দিবে? চকলেট, এই যে চকলেট দেখাও আজান। এই যে দেখেন আবার শুয়ে পড়তেছে নিচে জিদ করে। দেখছো, ব্যথা পেল না? আল্লাহ, আমার আবার ময়লা আসছিল নিতে, তো ময়লাটা দিতে গিয়েছিলাম, এজন্য সে গেট খোলা পেয়ে কান্নাকাটি শুরু করছে। কি হয়েছে কি মা? এই যে এখন সে কোলে চুপচাপ। আমি তো রান্নাঘরে রান্না বসাইছি, আজকে হচ্ছে মজার রান্না করতেছি। বাবা খাবা? বুটের ডাল, তারপরে হচ্ছে বুটের ডাল দিয়ে লাউ দিয়ে গরু মাংস। তুমি খাবা? ও, সে আবার এগুলো খায় না। আজান কোথায় যাবে? খুব বিরক্ত করে এই সময়টাতেও খুব। আর আজকে তো ওর বাবা বাসায়, তো আজকে আমি আর আলিফাকে আনতে যাব না, ওর বাবাই আনতে যাবে, এই জন্য হচ্ছে আমি ওকে নিয়ে আসি। আজকে আমার রান্না বান্নাও কম। দেখেন কি জিদ করে, এই যে পা দিয়ে। কি বাবা, এই যে সবাইকে সালাম দাও তো বাবা। মাঝে মাঝে এই ডলটা নিয়েও খেলা করে, এটা আলিফা বার্থডেতে গিফট পেয়েছিল। খেলো বাবা, খেলো খেলো, এই যে এটা দিয়ে খেলো। এটাকে ঘুম পাড়াও তো, নাও। কোথায় যাও, কোথায়? দাদি আসছিল, দাদি আসছিল, ওর দাদি আসছিল। ওর দাদিকে দেখে মানে খাট থেকে সোফার উপরে মাত্র গিয়েছে, পরে ওর দাদি আবার চলে গিয়েছে। কারণ ও হচ্ছে ও দাদির রুমে গেলেও কি করে, এখন ওয়াইফাইয়ের যে সুইচের লাইনটা সেটা এখন খুলে ফেলতে পারে। এখানে হচ্ছে রান্না বান্না করতেছি, ওই যে রান্নাঘরে চলে আসছে, কান্না শুরু করে দিয়েছে। এভাবে কাজ করা যায়। তো আজকে হচ্ছে বুটের ডাল লাউ দিয়ে গরু মাংস রান্না করব। এটার রেসিপিটা আমি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আমার শাশুড়ি মার রেসিপি বলতে গেলে, মা এটা রান্না করে খুব মজা করে, তো এই জন্য আমি রান্না করতেছি আজকে। মাংসগুলো দিয়ে তারপর একটু ঢেকে দিতে হবে, ভালোভাবে কষাবো। কান্না থামানোর জন্য এই যে জানালার পাশে নিয়ে আসছি, এখন জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে ডাকতেছে। বাবা কোথায়?
এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকবে। আর এই যে দেখেন আমার ওয়ারড্রপের এই যে এই পাশটাতে হচ্ছে ডিজাইনের মতো একটা তো অল ক্লথ ছিল ডিজাইন করা, এটা সম্পূর্ণ সে ছিঁড়ে ফেলছে, এখান থেকে টান দিয়ে পুরোটা ছিঁড়ে ফেলছে, পুরোটা ছিঁড়া শেষ। মানে মোট কথা এখন আমি কিছুই গুছিয়ে রাখতে পারি না। এই যে আমার এখানে কিছু লাইটিং ছিল, এখানে যে দেয়ালে এই দোয়াটা ছিল এগুলো সব ফেলে দিয়েছে। তারপরে এই যে লাইটিংটা হচ্ছে নষ্ট করে ফেলেছে টান দিয়ে, এখানে যা যা ছিল কিছু দেয়ালে সব ফেলে দিয়েছে। তো আমি আর হচ্ছে ভাবলাম যে এই রুমে আর কিছুই গুছাবো না, ইনশাল্লাহ যখন বড় রুমে চলে যাব তখন হচ্ছে গুছাবো। এই যে বলতে না বলতে এটা ধরে টানাটানি করতেছিল। কি লাগবে তোমার, কি লাগবে? হ্যাঁ এইটা হচ্ছে তেলের বোতল বাবা, সব তেল তুমি ফেলে দিয়েছো। এখন এই যে ওইখানে জানালার পাশে দাঁড়ায় ছিল, ওইখান থেকে তারপরে যে খাটে এসে কিভাবে করে কান্না করতেছে। মানে তার কথা হচ্ছে তাকে নিয়ে আমি কোলে নিয়ে ঘুরবো, নাহলে তার সাথে বসে থাকবো। তো আমার তো অনেক কাজ আছে বাবা, আতা চলে আসবে না? আতা চলে আসবে তো, আতা চলে আসবে, আতা চলে আসবে। ঘুমে সে তাকাতে পারছে না, ঘুম পাড়ানোর জন্য নিয়েছিলাম, বাট সে পারে না আমাকে ঘুম পাড়ায়। তাকে ঘুম পাড়াইতে গেলে আমার ঘুমে ধরে। এই যে এখন আরামসে এই পুতুলটা নিয়ে শুয়ে পড়ছে। কি করো বাবা? এটা কার ডল? এটা আতার ডল। মাশাআল্লাহ, সে জানে এটা যে আলিফার পুতুল, খুব ভালো করে জানে। কি হয়েছে, মন ভালো না? বাইরে যেতে মনে চায়? আর কি করে জানেন, মানে যখন আলিফাকে আমি মানে নিতে যাই বা নিয়ে আসতে যাই ওর কোচিং থেকে, আর স্কুলে যখন যাই, তখন এই ছেলে কি করে, একটু হাঁটে না, এই কোলে কোলে নিয়ে তারপর হচ্ছে যেতে হয় ওকে। আমার খুবই কষ্ট হয়ে যায়, মানে একটু হাঁটতে চায় না, তখন এত অলসতা দেখায়। আর বাসায় মানে আমার রুম থেকে ওর দাদির রুমে চলে যাবে সারাক্ষণই, যখন আমার গেট যতক্ষণ খোলা ততক্ষণ সে তার দাদির রুম থেকে আমার রুমে এরকম করবে। আর এখন 12টার মতো বাজে, মানে 12টা এখনও বাজে নাই, 10 মিনিট বাকি। সে হচ্ছে ঘুমে পাগল হয়ে যেতেছে, এই যে কান্নাকাটি করতেছে, আবার আতার চিন্তা করতেছে, আতার জন্য কান্নাকাটি, কিন্তু সে ঘুমায় না। এই যে এখন আবার উঠবে, কিছুক্ষণ দুষ্টামি করবে। কি দুষ্টামি করতেছে? কি হচ্ছে, কি হচ্ছে, কি কি হয়েছে? এই বাবা ফুকি দাও তো বাবা, ফুকি। হ্যাঁ সবাইকে ফুকি দাও, সবাইকে দাও, সবাইকে দাও। আজান শোনো 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 শোনো, কি করতেছো তুমি? এই যে এখন ফুকি দিতেছে সবাইকে, ফুকি দাও, ফুকি। আমি আজকে আলিফাকে যখন স্কুলে আজকে দিয়ে আসতে গিয়েছি, তখন হচ্ছে ওকে নেই নাই আজকে বাবার সাথে ঘুমিয়েছে, একদম 9:30 বাজে উঠছে। আমি তখন ওর বাবার কাছে দিয়ে তারপর হচ্ছে আলিফাকে নিয়ে আলিফাকে ওইখান থেকে কোচিংয়ে দিয়ে আসছি। তারপর বাসায় এসে এই যে তার কান্নাকাটি, তারপর হচ্ছে ওই রুমে যাওয়ার জন্য কিছুক্ষণ কান্নাকাটি করলো, বাবার সাথে বের হবে কিছুক্ষণ কান্নাকাটি করলো, তারপর বলতেছে সুকেসের সব কিছু বের করে দেওয়ার জন্য। তো এই যে এগুলো, গাড়ি চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, তুমি গাড়ি চালাচ্ছ না? তার সাথে যদি আমি বসে থাকি তাহলে সে মাশাআল্লাহ চুপচাপই থাকবে, খেলবে। আর আমি যদি না থাকি তাহলে কি যে করে। আর আলিফাকে বিশেষ করে অনেক জ্বালায়, অনেক। দেখেন আমি রান্নাঘরে আবর গিয়েছিলাম, এই ফাঁকে দেখি আবর এই সোফার উপরে এসে যে সুইচগুলো এইভাবে করে খালি করতেছে। এখানে এসে এই সুইচগুলো খালি অন ওপেন করবে, এই যে লাইট অফ করে দিছে, তারপর ফ্যান অফ করে দেয়। একই কাজ সে তার ফুপির রুমে গেলেও করে। আইছিলাই, ভয় পাও না তুমি? আসো, ভয় পাও না? আল্লাহ কারেন, বাবা কারেন, চলে আসো চলে আসো চলে আসো, যে বাবা আসতেছে, আসো। এলা কি এগুলা? এটা কি? এটা কি?
এই যে এখন শুয়ে শুয়ে সে ফিডার এই যে চকলেট দুধ নিয়ে আসছিল ওর বাবা, সেটাই খাচ্ছে শুয়ে শুয়ে। আর সে তার বাবার দিকে দেখতেছিল আর টিভি দেখতেছিল। দেখেন কি করতেছে, দেখছেন? দেখেন সে কি চুপচাপ থাকার মতন মানুষ? এখানে এই যে জালিটার মধ্যে পাড়া দিয়ে দাঁড়ায় আছে। এই যে দুষ্টু আজান খালি সবাইকে ধরে মারে। এই কত কত দেখ, কত 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 কত। চুপ 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 চুপ। জামা টামা সব খুলে ফেলছে, ওর নাকি গরম লাগে। এখন হয়েছে তার গোসলের সময়। এই বাতাসে করে সে গোসল করতে চায়। পান্ডালো পান্ডালো কুচু 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 কুচু। দাঁড়াও দাঁড়াও, সুন্দর করে বসো। দাঁড়াবা দাঁড়াবা দাঁড়াবা। এই যে পানি পানি তার অনেক পছন্দ। এই যে এইভাবে করে সে গোসল করে পানিতে এসে এসে। এই যে বাতাস, এই বাতাসটা কিন্তু আলিফার। সে মাঝে মাঝে এটা খাটের মধ্যে রেখেও খেলে। এই বাতাসটা লাইক করেছো তুমি? আজান লাইক করেছো? এই ছেলে, ছেলেটা কি করে রে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এখন আবার আহা আজান পড়ে যাবা। সে ছেলেটা কি করতেছে দুষ্টুমি? এই 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 আমি একটু দেখি দেখি দেখি, কি করবা কি করবা বলো? পানি নিবা? পানি খাচ্ছে আজান। এই বাবা ভাত খাচ্ছ? আজান ভাত খাচ্ছ? ওইদিকে আমার মেয়ে হচ্ছে রাকিব হোসেন ছেড়ে তারপর হচ্ছে ভাত খায়। প্রত্যেক দিন এরকম করে, রাকিব হোসেন ছেড়ে তারপর ভাত খাবে। এই যে দেখেন চামিচটা দেখেন, লবণের চামিচ নিয়ে তারপর সে ভাত খাচ্ছে। খাও খাও দেখি দেখি কিভাবে খাও তুমি দেখি। এই যে শেষমেশ সে ঘুমালো। মানে এখন মোবাইল, খালি মোবাইল নিতে যাবে। আর আমার মোবাইলে থেকে ওর বাবার মোবাইলটা বেশি নেওয়ার জন্য কান্নাকাটি করে। তারপরে যে খাওয়া দাওয়া করলো, এখন ঘুমাচ্ছে। একবারে 5টা 5:30 বাজে উঠবে। তারপরে শুরু হয়ে যাবে আবার তার দুষ্টুমি। যাক, এই সময়টা হচ্ছে একদম কাজ আমি আবার গুছিয়ে নেই। আমার হচ্ছে ঘর ক্লিন করা থাকে, গোসল করব। নামাজের সময় যদি থাকে নামাজটা পড়তে পারি, আর যদি নামাজের সময় না থাকে তাহলে ওই যে আসরের নামাজটা পড়ি। তো যাই হোক, ঘুমাচ্ছে। ঘুমের থেকে উঠলে আবার ভিডিওটা শুরু করব। দেখেন মানে তার দুষ্টুমি একটা আছে। এই যে তেল ফেলে কি করছে, এখন আসছে আলিফাকে হচ্ছে তেল দিয়ে দিবে। দিয়ে দিবা তেল? আতাকে তেল দিয়ে দিবা? তেল দিয়ে দাও তো আতাকে। হ্যাঁ মাশাআল্লাহ, আতাকে তেল দিয়ে দাও, সুন্দর করে দিয়ে দাও। নাও নাও তেল দাও, আতাকে তেল দাও। হ্যাঁ তেল দিয়ে দাও, সুন্দর করে দাও। তেল খেয়েও ফেলছে। এটা হচ্ছে যে বাসায় বানানো তেল। এখানে হচ্ছে মেথি, তারপর হচ্ছে লং, রসুন, এগুলো তো আমি বানিয়ে দিই আলিফাকে। এই তেলের এটা দেখলেই হচ্ছে তার মাথা নষ্ট হয়ে যায়। এটা কতক্ষণ এসে নিবে, নিজের চুলেও দিয়ে বসে থাকে, হাত পা সব কিছু নষ্ট করে তেল দিয়ে। তা আমি যখনই আলিফাকে দেই তখনই এসে হচ্ছে এগুলা নিয়ে তারপর নষ্ট করতে যাবে। এই যে এখানে হচ্ছে পায়ে দিচ্ছে। এই যে সে আবার এই যে দেখেন তার মাথার মধ্যে দিয়েছে। একদম দাও, আতাকে দিবে, আতাকে দিবে। কি করছে এগুলো বাবা তেল দিয়ে? একদম তেল তেল হয়ে যাবে না বলো? তো এই যে আতাকে দিয়ে দাও। এটা হচ্ছে তোমার পাগল আতা। সেও তো চুল আঁচড়াতে চায় না, তেল দিতে চায় না। তুমি আমার গুড বয় বাবা। আতাকে মিস করো? আতা না থাকলে আতাকে মিস করো? এই যে আতা তোমাকে এখন কি করবে দেখো। খেও না খেও না, ওকে।